ওপেন ক্যামেরা ইউটিউব ভিডিও শ্যুট করার জন্য পারফেক্ট একটা অ্যাপস। বিশেষ করে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকে বা ইউটিউব ভিডিওগুলো মোবাইলের মাধ্যমে শ্যুট করে থাকে ঠিক আমার মতো, তারা কিন্তু এই ওপেন ক্যামেরার বিকল্প কোনো কিছুই আর খুঁজে পাবেন না। কারণ এই একমাত্র ওপেন ক্যামেরাই কিন্তু এক্সটার্নাল মাইক, যেটা মানে এই যে মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি এইগুলো সাপোর্ট করে থাকে, ফোনের ক্যামেরাগুলো সাপোর্ট করে না। তাছাড়া এই ওপেন ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা প্রফেশনাল মানের ভিডিও শ্যুট করতে পারবেন। আর অন্যান্য অ্যাপ যেগুলো রয়েছে বা ফোনের যে ক্যামেরাগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু পারবেন না। তবে এই ওপেন ক্যামেরাটা যখন আপনি প্লে স্টোর থেকে নামাবেন তখন কিন্তু ডিফল্ট সেটিং থাকবে, যে ডিফল্ট সেটিংয়ে আপনি যদি ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব একটা প্রফেশনাল লেভেলের হবে না। সো প্রফেশনাল লেভেলের ভিডিও শ্যুট করার জন্য আপনাকে অবশ্যই এই ওপেন ক্যামেরার সেটিংটা কাস্টমাইজ করে নিতে হবে। আর আমি কোন কোন সেটিং ইউজ করে প্রফেশনাল মানের ভিডিও শ্যুট করি আমি আমার ওপেন ক্যামেরা দিয়ে, সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। আর তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিন। তো চলুন এখন আমরা সেটিংটা কাস্টমাইজ কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দিই। তো এই অ্যাপসটা প্রথমে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আর যখন যে ক্যামেরার সেটিং করবেন, মানে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, যে সেটিং করতে চাচ্ছেন যে ক্যামেরার, সেই ক্যামেরাটা সিলেক্ট করে নেবেন। তো এখন আমি ফ্রন্ট ক্যামেরার সেটিংটা করব, যে কারণে আমি ফ্রন্ট ক্যামেরা কিন্তু সিলেক্ট করে রাখছি। তো ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করার পরে এখানে কিন্তু ভিডিও সিলেক্ট করে রাখছি। তারপরে আমি এই সেটিংসের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ফেস ডিটেকশন, এই অপশনটা কিন্তু আপনার অফ থাকতে পারে, তো আমার কিন্তু অন আছে। তো আপনারা অবশ্যই অন করে রাখবেন। অন করে রাখলে যে সুবিধাটা হবে, এই যে আপনার ফেসটা, আমার ফেসটা দেখেন সবসময় কিন্তু ডিটেক্ট করতেছে। এখানে কিন্তু হলুদ রঙের একটা বক্স রয়েছে, যে রঙটা কিন্তু আমার মুখের উপরে সবসময় রয়েছে। তো অবশ্যই আপনারা ফেস ডিটেকশন এটা অন করে রাখবেন। এবং টাইমার, ভিডিও শ্যুট করার ক্ষেত্রে টাইমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আপনি ক্লিক করলেন, সাথে সাথে ভিডিওটা শ্যুট হওয়া শুরু করে দিল, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হলো। তাই অবশ্যই টাইমার আপনারা 3 সেকেন্ড দিয়ে রাখবেন, যাতে করে ভিডিও শ্যুট করার প্রস্তুতি নিচ্ছেন, জাস্ট ক্লিক করলেন, 3 সেকেন্ড টাইম পেলেন, আপনি প্রস্তুতি নিলেন, তারপরে ভিডিওটা শুরু হয়ে গেল। তো এই অপশনটা গেল। তো এটা কিন্তু আপনাদের 0 সেকেন্ড থাকতে পারে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, মোর ক্যামেরা কন্ট্রোল, এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এখান থেকে দেখেন শাটার সাউন্ড, এটা আপনারা অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। টাইমার বিপ, এটাও অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। এটা কিন্তু মোটামুটি আমার ডিফল্ট যেটা ছিল সেটাই কিন্তু আমি রেখে দিয়েছি। তো এখানে দেখেন এগুলো নন থাকবে, মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ডিফল্টভাবে দেওয়া ছিল সেগুলোই আমি রাখছি, এখানে কোনো চেঞ্জ আনি নাই। তো এখান থেকে জাস্ট ব্যাক করলাম, ক্যামেরা প্রিভিউ এই অপশনটাতে ক্লিক করলাম, শো জুম, তো এটা আপনারা অন রাখবেন অবশ্যই, আপনাদের অফ থাকতে পারে বলা যায় না। তো শো অ্যাঙ্গেল, এই অপশনটা অন রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু রাখি নাই, তো সেক্ষেত্রে আপনারা নাও রাখতে পারেন। তো এই শো অ্যাঙ্গেল, এই দুইটা যদি আমি অন করি তাহলে কি দেখাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখেন এই যে মাঝখানে কিন্তু এই অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, মানে আমি যে ভিডিওটা শ্যুট করতেছি তো এই অ্যাঙ্গেলটা মানে ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, ক্যামেরা বাঁকা টাকা হয়েছে নাকি, সেটা কিন্তু এটা অন রাখার মাধ্যমে দেখতে পারবেন। তো এটা আমার প্রয়োজন নেই, যে কারণে কিন্তু অফ রাখছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এটা অন রাখতে পারেন। তো আমি এটা এখান থেকে অফ করে দিলাম। তো এই যে মোটামুটি ডিফল্ট সেটিংগুলো, শো ব্যাটারি, এটা আপনারা অফ রাখতে পারেন, অন রাখতে পারেন। যাই হোক, আমি এটা কিন্তু ডিফল্ট যা ছিল সেগুলোই রাখছি। তো গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো সেইগুলো আপনাদেরকে এখন জাস্ট আমি দেখাবো। তো এখন আমাদেরকে চলে যেতে হবে ভিডিও সেটিংসে। ভিডিও সেটিংসে যাওয়ার পরে ভিডিও রেজুলেশন, ওই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এইখান থেকে আপনারা দেখবেন 60:9। তো এই যে রেশিওটা রয়েছে বা রেজুলেশনটা রয়েছে, এটার হাই রেজুলেশন কত, 90। তো এইটা কিন্তু আমার হাই, ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরায়। তো এইখানে দেখেন আমরা 1080pতেও কিন্তু আমরা এখানে শ্যুট করতে পারবো। তো এইখানে দেখেন ফুল এইচডি রয়েছে, ঠিক আছে, ফুল এইচডি। তো আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে 60:9 এই রেশিওতে কোনটা সর্বোচ্চ রয়েছে, তো সেইটা আপনারা সিলেক্ট করে দেবেন। এটা কিন্তু আপনার ফোনের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু চলে আসবে। তো আমার ফোনের ক্যাপাসিটি সর্বোচ্চ যেটা, সেটা কিন্তু এখানে শো করতেছে, তো সেটা আমি সিলেক্ট করে দিছি। তো এখান থেকে জাস্ট আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে ভিডিও ফরম্যাটে ক্লিক করবেন। এখানে অবশ্যই আপনারা ডিফল্ট রাখবেন, অন্য কিছু রাখলে আবার ঝামেলা বাঁচতে পারে। তো এখান থেকে ব্যাক করলাম। এখন
আমাদেরকে যে আরেকটা সেটিং করতে হবে সেটার জন্য নিচে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে ভিডিও বিট রেট, তো এটার উপরে ক্লিক করলাম। এখানে আমি 50 Mbps রাখছি। তো এটা আপনারা আপনাদের ফোনের ক্যাপাসিটি অনুযায়ী রাখবেন। প্রথমে আপনাদের ডিফল্ট থাকবে, তো আপনারা দেখা গেছে লো কোয়ালিটির ফোন হলে দেখা গেছে যে 15 Mbps রাখতে পারেন। তো আমার ফোনটা একটু মোটামুটি ভালো টাইপের, যে কারণে 50 Mbps কিন্তু আমি রাখছি। তো এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে ভিডিও ফ্রেম রেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমি 60 fps রাখছি। তো আপনারা যদি আপনাদের ফোনটা হাই কোয়ালিটির হয় তাহলে 60 fps রাখতে পারেন। আর যদি আপনাদের ফোনটা একটু কম জুড়ি হয়, মানে কম বাজেটের বা ভিডিও কোয়ালিটি অত ভালো আসে না, ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, মানে এতটা প্রেশার নিতে পারবে না, সেক্ষেত্রে আপনারা 30 fps বা 25 fps বা 24 fps রাখতে পারেন। এর কমে আপনারা রাখবেন না, আর ডিফল্ট তো কোনোভাবেই রাখবেন না। তো আমার ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো, মানে ফোনের কোয়ালিটিটাও মোটামুটি ভালো, প্রসেসর ভালো, যে কারণে আমি 60 fps কিন্তু রাখছি। আর আমার ফোনে কিন্তু 60 fps মোটামুটি সাপোর্ট করে। তো এখান থেকে আমি জাস্ট ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানকার যে সেটিংসগুলো সেগুলো কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মোটামুটি ভালো মানের একটা ভিডিও পাওয়ার জন্য এটা কিন্তু আমার হয়ে গেল। আর এখন আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, উপরের দিকে চলে আসলাম সেটিংসের, ইনেবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন। তো এটা অবশ্যই অন রাখবেন। অন রাখলে কি হবে, আপনি যখন হেঁটে হেঁটে ভিডিও করবেন তাহলে কিন্তু ভিডিওটা অত কাঁপাকাঁপি করবে না। এখানে মোটামুটি সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে জাস্ট আমি এখন ব্যাক করব। ব্যাক করার পরে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দেবো, এক্সটার্নাল যে মাইক্রোফোনটা আপনারা ইউজ করবেন সেটা আপনারা কিভাবে ইউজ করবেন। এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করা তো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো মাইকের সেটিংটা ঠিক করার জন্য আপনাদেরকে কী করতে হবে, তার জন্য সেটিংসের উপরে একটা ক্লিক করতে হবে এবং ভিডিও সেটিংসের উপরে চলে যেতে হবে। ভিডিও সেটিংসের উপরে যাওয়ার পরে কিছুটা নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে অডিও সোর্স নামে আপনারা একটা অপশন পাবেন, তো সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এইখানে অন্য কোনো সেটিং থাকতে পারে, দেখা গেছে ডিফল্ট অডিও সোর্স এইটা থাকতে পারে। তো এটা আপনারা এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তাহলে কিন্তু আমি যে মাইক্রোফোনটা এখন ইউজ করতেছি, এই যে মাইক্রোফোন বয়া M1, তো এইগুলো কিন্তু আপনার এই সেটিংটার মানে ক্যামেরাটার মধ্যে কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে। তো এইভাবে আপনারা যদি সেটিং করে নেন তাহলে কিন্তু মোটামুটি প্রফেশনাল মানের ভিডিও শ্যুট করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমি আমার জাস্ট ভিডিও শ্যুট করার জন্য সেটিংগুলো করে রেখেছি। চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন।